আমি সক্রিয় একজন বিএনপি ছাত্র দলের একজন কর্মী। দীর্ঘদিন ধরে লাঞ্ছিত নির্যাতিত হয়ে আজকে ভালো একটা অবস্থানে আসবো কোথায় এখানে দাঁড়াইতে পারতেছি না সিন্ডিকেটের কারণে। অবৈধ বালু উত্তোলন হ্যাঁ, দিনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ত্রাস করে খাচ্ছে, টেন্ডারবাজি চাঁদাবাজি করতেছে। হ্যাঁ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মী হিসেবে আমি এটার মানে প্রতিবাদ এবং মানববন্ধন করি। হ্যাঁ, এই স্কুল স্টুডেন্টদেরকে নিয়ে অত্র এলাকার লোকজনকে নিয়ে আমি মানববন্ধন করি। সেক্ষেত্রে আমি মানববন্ধন করার কারণে বিএনপির কিছু নেতা, বিএনপির সভাপতি বাবু উত্তম কুমার শাহ, পাশাপাশি সিনিয়র সহসভাপতি ওহিদুল এবং আরও অনেকেই এটার সঙ্গে জড়িত। তারপর আওয়ামী লীগের আওয়ামী লীগের দোসর দাঁতভাঙ্গা জামান সহ আরও লোহানীপাড়া ইউনিয়ন সাবেক ছাত্র নেতা আমির হামজা সহ সৈকত এবং দীপক সহ আরও অনেকেই সেই সিন্ডিকেট অবৈধ বালু উত্তোলনের কারণে আমি মানববন্ধন এবং প্রতিবাদ করার কারণে তারা গতকালকে আমাকে তারা একা পেয়ে বেধড়কভাবে পিটায়। গোটা শরীরে আমার দেখতেছেন, গোটা শরীরে দাগ, হাত পা ভেঙে গুঁড়ো করে ফেলছে। আমার হাত ভাসাতে পারতেছি না, এমন ভয়াবহ অবস্থা। তো আমি সর্বশেষে একটা রিকোয়েস্ট করতেছি বাংলাদেশ গভর্নমেন্ট এবং বাংলাদেশ সরকারের কাছে, আমাদের রাষ্ট্রনায়ক প্রধান জনাব তারেক রহমানের কাছে, যে আপনার কাছে সর্বোচ্চ রিকোয়েস্ট, পাশাপাশি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে সর্বোচ্চ আমি রিকোয়েস্ট করতেছি, এই সিন্ডিকেট, এই মানে অবৈধ বালু উত্তোলনকারী সিন্ডিকেট এবং এদেরকে সঙ্গে সঙ্গে দ্রুত আইনের ব্যবস্থা নিয়ে আসা এবং এদের সর্বোচ্চ শাস্তির দাবি আমি জানিয়ে দিয়েছি।